গাজা সিটিতে আধার নামতেই হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারদিক। ভয় আর প্রতিরোধের মাঝখানেই দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ জানে না পরের মুহূর্তে আকাশ থেকে বোমা পড়বে নাকি গলির মোড়ে শুরু হবে সংঘর্ষ। ঠিক এই অস্থির বাস্তবতার মাঝেই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একের পর এক হামলার খবর জানিয়ে যাচ্ছে। শনিবার ভোররাতে খবর আসে প্রতিরোধ ব্রিগেড একটি ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ক নিশানা করে। গাজা সিটির দক্ষিণে তেল আল হাওয়ার সালাহি টাওয়ারের কাছে আঘাত হানা হয়। আল ইয়াসিন রকেট শেল দিয়ে হামলা চালায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান আঘাতের পর মুহূর্তেই কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। একই এলাকার প্রতিরোধ বাহিনী আরেকটি হামলা চালায়। একটি বাড়ির ভেতরে অবস্থান নেওয়া ইসরায়েল সেনাদের উপর তারা নিক্ষেপ করে অ্যান্টি পার্সোনাল শেল। স্থানীয় সূত্র বলছে ওই আক্রমণে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এর পাশাপাশি একটি সাজোয়াজানো ট্যান্ডেম আরপিজি আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এরও একদিন আগে ব্রিগেড যোদ্ধারা একটি ট্যাঙ্কে সাওয়াত বিস্ফোরক দিয়ে হামলা করে। ঘটনাটি ঘটে আবুজোর খামারের কাছে। সেই সঙ্গে তারা মর্টার সিল ছুড়ে ইসরায়েল সেনাদের একটি জমায়েতকেও লক্ষ্যবস্তু বানায়। ২৪শে সেপ্টেম্বর আরেকটি আলোচিত ঘটনার খবর নিশ্চিত করে ব্রিগেড যোদ্ধারা। গাজার আলতুফা এলাকার হালাওয়া অঞ্চলে স্নাইপার হামলায় একজন ইসরায়েল সেনা ঘটনাস্থলে নিহত হয়। প্রতিরোধ যোদ্ধারা আরও একাধিক সফল অভিযান চালানোর দাবি করেছে। তারা জানায় গাজার আল সাবরা এলাকায় আল আসিল মোড়ের কাছে একটি ইসরায়েল মেরকাভা ট্যাঙ্কে অ্যান্টি আর্মার শেল দিয়ে আঘাত করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। এক পৃথক অভিযানে যোদ্ধারা আকাশে উঠতে থাকা একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন দখলে নেয়। এটি গাজার আকাশে নজরদারি চালাচ্ছিল। প্রতিরোধ যোদ্ধারা সেটিকে নামিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। টানা অবরোধ, আকাশ থেকে বোমাবর্ষণ এবং স্থল থেকে আগ্রাসন সব মিলিয়ে গাজা এখন মৃত্যুপুরী। তবুও প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে তাদের লড়াই থেমে থাকবে না। বিশেষ করে গাজা সিটিতে যেখানে ইসরায়েল বাহিনী ক্রমাগত দখল ও জোরপূর্বক যুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে, সেখানেই তারা আরও শক্ত প্রতিরোধ করে তুলবে। ব্রিগেডগুলো বলছে আগামী দিনগুলোতে গাজার বিভিন্ন অক্ষে হামলা ও অ্যাম্বুশ আরও বাড়বে। তারা স্পষ্ট জানিয়েছে এই ভূমি থেকে দখলদার বাহিনীকে হটানোই তাদের লক্ষ্য। অন্যদিকে প্রতিরোধ ও পাল্টা হামলার মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। পরিবার হারিয়ে অনেকেই আজ ধ্বংসস্তূপের নিচে। খাবার, পানি, ওষুধ সবকিছুর অভাব তীব্র হয়ে উঠেছে। তবু প্রতিরোধের সংবাদে গাজার মানুষের মনে এক ঝলক আশার আলো জ্বলে ওঠে। নিউজ ডেস্ক, বাংলার সময়।